আগের দিন ক্লাসে এরকম একটা প্রবলেম করতে দিয়েছিলাম, যেটা তোমাদের করতে বলেছিলাম। করেছো কিনা জানি না, আমি করে দিচ্ছি। দেখো, দুটো ব্লক আছে এ আর বি, যাদের মাস যথাক্রমে 8 কেজি 2 কেজি। হ্যাঁ, কি বলা হয়েছিল যে এর উপর সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে, এফ এর সর্বোচ্চ কত মান প্রয়োগ করলে কি হবে, মানে বি ব্লকটা এ ব্লকের সাথে একসাথে মুভ করবে বা স্কিড করবে না, বি ব্লকটা এর উপর স্কিড করবে না বা একসাথে মুভ করবে, সেটা বের করতে বলেছিল। যেখানে দেওয়া ছিল এ আর বি ব্লকের মধ্যে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা হচ্ছে 0.5, আর এটা হচ্ছে মসৃণ তল, এটা হচ্ছে 0। এটার মধ্যে মিউ হচ্ছে, এই তলে হচ্ছে মিউ হচ্ছে ধরো 0। এই কন্ডিশনে এফ কত হবে? এরকম প্রবলেম করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই দুটো ব্লকের প্রবলেম যদি থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে, আমি বললাম ম্যাক্সিমাম ফোর্স আমি এফ অ্যাপ্লাই করতে পারি, এই এফ ই হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স। তাহলে এই সময় এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত? তাহলে সিস্টেমটার অ্যাক্সিলারেশন এ সমান সিম্পল, কত? এফ ডিভাইডেড বাই এই দুটোর মাস, তার মানে হচ্ছে 8 + 2 মানে 10। এটা হচ্ছে এর অ্যাক্সিলারেশন। আচ্ছা, এটা যদি এর অ্যাক্সিলারেশন হয় তাহলে এর উপর মানে বি এর উপর ফোর্সটা কত? তাহলে ফোর্স অন বি, এফ বি বলছি ধরো, তাহলে বি এর মাস ইনটু বি এর অ্যাক্সিলারেশন। বি এর মাস কত আছে? বি এর মাস হচ্ছে 2, তাহলে 2 ইনটু এফ বাই 10, দ্যাট ইজ f by 5। তাহলে f by 5 একটা ফোর্স এইদিকে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই দুটো তলের মধ্যে তো একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এই ফোর্সের জন্য এই মুভ করতে চাইবে। যখনই একটা সারফেস আরেকটা সারফেস উপর দিয়ে মুভ করতে চাইবে, তখনই তাদের মধ্যে ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করবে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কতটা হবে? এর নিচের দিকের যে ওয়েট সেটা কত? 2 mg। এর 2 mg, এই যে 2 মাস, তার মানে নিচের দিকে ফোর্সটা 2 g, 2 mg না 2 g, মানে mg, তার মানে 2 g। তাহলে এর উপর লম্ব প্রতিক্রিয়া আর সেটা হচ্ছে 2 g। আচ্ছা, যদি সেটা হয় তাহলে এই তলের উপর ফ্রিকশনাল ফোর্স fs কত? fs সমান আমরা জানি মিউ আর, মিউ এর মান দেওয়া আছে 0.5, তাহলে 0.5 ইনটু 2g। তাহলে এটা কত হয়ে গেল? এটা হচ্ছে g হয়ে গেল, fs টা গুণ করে g হয়ে গেল। তাহলে স্কিড না করার জন্য তাহলে কি করতে হবে? এই ফোর্সটা সাথে এই ফোর্সটা কি হতে হবে? ব্যালেন্স করতে হবে। ঠিক, এই দুটো ফোর্স কি হতে হবে? ব্যালেন্স করতে হবে। তাহলে স্কিড না করা কন্ডিশন কি হবে? তাহলে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স আমি ব্যালেন্স করছি। তাহলে f বাই 5 সমান, তাহলে কত হবে? g। তাহলে f সমান হচ্ছে 5g। তাহলে g এর মান যা দেওয়া থাকবে, ধরো g এর মান যদি 10 দেওয়া থাকে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে f এর মান কত আসবে? আমি 10 যদি পুট করি, যা দেওয়া থাকবে 5 ইনটু 10 সমান 50 নিউটন। ঠিক আছে, তাহলে এইটা একটা প্রবলেম হলো। এই ধরনের প্রবলেম হচ্ছে যেই মেনে দেয় 11 এর জন্য দিতে পারে, হ্যাঁ, কিন্তু যেই মেনের জন্য এই প্রবলেমটা বিশেষ করে করে রাখো। এইবার এই প্রবলেম থেকে আমি আরো একটু অন্যরকম যাচ্ছি। এইখানে যেটা মিউ 0 ধরেছিলাম, এবার মিউ 0 ধরছি না। এবার মিউ 0 না ধরে অন্য কিছু ধরলে কি হবে সেটা আমরা করতে চাইছি। ঠিক আছে, এই প্রবলেমটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা এরকম একটা প্রবলেম করার চেষ্টা করি, আর মসৃণ তল নয়, ঠিক আছে, এরকম যদি প্রবলেম হয় যে এইখানে একটা মিউ আছে যেটা ধরো 0.2,
এইখানেও একটা মিউ আছে, ওটাও 0.2। এর ধরো মাসটা 4 কেজি, এটা ধরো এ হচ্ছে এম এ 4 কেজি ধরো ধরে নাও, এটা ধরো বি, এম বি আরেকটা কিছু ধরে নাও 1 কেজি ধরো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি কতটা ফোর্স ম্যাক্সিমাম প্রয়োগ করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, যার জন্য এই একই কন্ডিশন যে বি স্কিড করবে না, মানে একসাথে মুভ করবে, বি এর সাথে একসাথে মুভ করবে, স্কিড করবে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে একইভাবে আমরা ধরলাম যে ম্যাক্সিমাম অ্যাপ্লাইড ফোর্সটা এফ। আচ্ছা, এফ হচ্ছে আমি ম্যাক্সিমাম অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই সিস্টেমটার এখন অ্যাক্সিলারেশন কত হবে? এর আগে হচ্ছে এফ কে এদের মাস দিয়ে ভাগ করে দিয়েছিলাম, কিন্তু দেখো এখানে যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করব, এটা মুভ করানোর চেষ্টা করব, যেহেতু এই নিচের তলটাতে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যেহেতু মিউ আছে, তাই এদিকে একটা এফএস কাজ করবে। এই এফএস টার মান কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে। পুরো সিস্টেমটার মাস কত? 5 কেজি। তাহলে এই দিক বরাবর 5 কেজি, পুরো সিস্টেমটার জন্য 5 কেজি, 5 ইনটু জি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড একটা ফোর্স কাজ করবে, যার জন্য হচ্ছে লম্ব প্রতিক্রিয়া কত হবে? আর সমান হচ্ছে 5g। ঠিক, তাহলে এফএস এর মান এই তলে এফএস এর মান কত হবে? এফএস হচ্ছে মিউ ইনটু 5g, মিউ ইনটু আরটা 5g, তাহলে মিউ ইনটু 5g, তাহলে 5 মিউ g। আমি এইভাবে রাখলাম। তাহলে দেখো এখন এফেক্টিভ ফোর্স কত হয়ে গেছে? আমি এফ ফোর্স দিয়ে তাকে মুভ করানোর চেষ্টা করছি, আর ফ্রিকশনাল ফোর্স একটা এফএস এসেছে, তাহলে এফেক্টিভ ফোর্স এফ, এফেক্টিভ ফোর্স তাহলে এটা মাইনাস এটা করব, তাহলে এফ মাইনাস 5 মিউ জি, এটা এফেক্টিভ ফোর্স আমাদের এখন এলো। আচ্ছা, তাহলে এই এফেক্টিভ ফোর্সের জন্য এই সিস্টেমটা আমার কি করবে? অ্যাক্সিলারেট করবে। তাহলে এইবার অ্যাক্সিলারেশন, তাহলে এ সমান কি হবে? এফ এফেক্টিভ ডিভাইডেড বাই এই সিস্টেমটা টোটাল ভর কত? 4 প্লাস 1 মানে 5, ঠিক আছে? ভরটা আছে 5 কেজি। আচ্ছা, তাহলে এ এটা, তাহলে এইবার এই বি বস্তুটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? বি বস্তুটার ফোর্স, তাহলে এফ বি আগের মতনই, আগের প্রবলেমটার মতো, শুধুমাত্র এখানে একটু চেঞ্জ আসলো। তাহলে এফ বি সমান হচ্ছে কি হবে? মাস, বি এর মাস 1 ইনটু এ, তার মানে হচ্ছে এফ এফেক্টিভ বাই এ, তার মানে এফ মাইনাস 5 মিউ জি ডিভাইডেড বাই 5। এটাই হলো আমাদের এফবির উপর ফোর্স, ঠিক আছে? তাহলে এফবির উপর যে এই দিকের ফোর্সটা, সেটার মান হচ্ছে এটা পেলাম। এবার আমাদের একইভাবে এই তলটার কথা ভাববো, এগুলো মুছে দিচ্ছি। দেখো এর ভর তো 1 কেজি দেওয়া ছিল, তাহলে এই বস্তুটা ডাউনওয়ার্ড ফোর্স কত দিচ্ছে এই সারফেস উপর? সেটা হচ্ছে জি, 1 ইনটু জি, এম জি যেটা, তার মানে জি। তাহলে এইটার জন্য আপওয়ার্ড ফোর্স কত? জি। তাহলে এই তলে, এই দুটো তলের মধ্যে ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করবে এদিক বরাবর, সেটা কত হবে? মিউ আর, আর হচ্ছে জি, তাহলে মিউ ইনটু জি এদিক বরাবর। তাহলে আমাদের এ যদি পিছলে না যায়, একসাথে যায়, তাহলে কি হবে? এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্সটা সেম হতে হবে, তাহলে সে কোন দিকে মুভমেন্ট করবে না। তাহলে আমার এফবি সমান হচ্ছে মিউ জি হবে, এটা কন্ডিশন। তাহলে আমাদের যে কন্ডিশন বললাম পিছলে না যাওয়ার, তাহলে কি হবে? এফবি সমান মিউ জি। তাহলে আমি বসিয়ে দিচ্ছি, এফবি এর মানটা বের করেছিলাম এফ মাইনাস 5 মিউ জি ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে মিউ জি। এটা কন্ডিশন চলে এলো আমাদের। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি এফ সমান
একবারে যদি করা হয় 10 মিউ জি, মিউ এর মান তো 0.2 দেওয়া ছিল দুটো সার্ফেসেরই 0.2, তার মানে হচ্ছে 10 ইন্টু 0.2 ইন্টু জি, তাহলে এখানে 2 জি। এবার জি এর মান যা দেওয়া থাকে, জি এর মান যদি 10 দেওয়া থাকে তাহলে 20 নিউটন। তাহলে আমি ম্যাক্সিমাম ফোর্স কত আমি অ্যাপ্লাই করতে পারবো? 20 নিউটন আমি অ্যাপ্লাই করতে পারবো। বুঝে গেল? আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো দেয়, যে অ্যাডভান্সও দেয়, শুধু মেন না, যে অ্যাডভান্সও দেয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ধরনের প্রবলেম হয়, আরো অনেক ধরনের প্রবলেম হয়। আরেকটা ধরন আমি তোমাদের বলি। ধরো একটা ওয়াল, ঠিক আছে, সেই ওয়ালের মধ্যে একটা ধরো 2 কেজি ভরের বস্তুকে রেখেছি। কি হতে যাবে? সে নিচের দিকে নেমে যাবে, তাই তো? সে নিচের দিকে নেমে যাবে। তাহলে একে ধরে রাখার জন্য আমি ধরলাম এইদিকে আমি একটা ফোর্স প্রয়োগ করেছি। ধরো আমি 50 নিউটন ফোর্স প্রয়োগ করেছি, 50 নিউটন ফোর্স প্রয়োগ করেছি। এইবার আমি এই আপওয়ার্ড দিকে একটা এফ ফোর্স প্রয়োগ করছি, ঠিক আছে? এফ ফোর্সের মান সর্বাধিক কত হলে, সর্বাধিক ম্যাক্সিমাম কত হলে এই বস্তুটা আপওয়ার্ড মুভমেন্ট করবে না, ডাউনওয়ার্ডও মুভমেন্ট করবে না, আপওয়ার্ডও মুভমেন্ট করবে না। তাহলে এফ এর সর্বোচ্চ সেই মানটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে দেখো এই ধরনের প্রবলেম একটা দেয়। তাহলে এখানে আমার যে ফোর্সটা প্রয়োগ করেছি সেই ফোর্সটা কত? এটা হচ্ছে 50 নিউটন। এই 50 নিউটন এইখানে প্রয়োগ করেছি। তাহলে এই তল বরাবর আমার সবসময় তল বরাবর লম্ব প্রতিক্রিয়া দরকার, আর তাহলে আরো কত হবে? 50 নিউটন। আচ্ছা, ধরে না এখানে একটা জিনিস দেওয়া হয়নি, এখানে মিউটা, এই দুটো তলের মধ্যে মিউটা নালে প্রবলেমটা করা যাবে 0.5। তাহলে আরটা পেয়ে গেছি আমরা 50। তাহলে এফএস এই দুটো তলের মধ্যে আমি যখন এটা মুভ করানোর চেষ্টা করব তখন একটা এফএস আসবে। এফএস ম্যাক্সিমাম এফএস কত আসতে পারে? এফএস সমান হচ্ছে মিউ আর। তাহলে এর মান হচ্ছে আর এর মান 50। তাহলে 50 মিউ এর মান পরে বসিয়ে দেবো বা বসিয়ে দিচ্ছি 50 ইন্টু 0.5, তার মানে হচ্ছে 25 নিউটন। এফএস এর মান 25 নিউটন। এবার দেখো এখানে যে ঘটনাটা হচ্ছে, এই যে 2 কেজি ভরটা, 2 কেজি ভরের জন্য একটা ডাউনওয়ার্ড ফোর্স থাকবে, সেটা কত? 2g। ডাউনওয়ার্ড ফোর্স থাকবে 2g। আচ্ছা, তাহলে এখন আমি আপওয়ার্ড একটা ফোর্স প্রয়োগ করছি আর ডাউনওয়ার্ড একটা ফোর্স আছে 2g। তাহলে এফেক্টিভ আপওয়ার্ড ফোর্স কত হবে? তাহলে f মাইনাস 2g। তাহলে f মাইনাস 2g এই এফেক্টিভ ফোর্সের জন্য সে মুভ করার চেষ্টা করবে আপওয়ার্ড, কিন্তু আমার কি বলেছে? সে যাতে আপওয়ার্ড মুভমেন্ট না করে। তাহলে আপওয়ার্ড মুভমেন্টটাকে কে বাধা দেবে? এই এফএস বাধা দেবে। তাহলে মুভমেন্ট না করানোর জন্য অবশ্যই এই এফেক্টিভ ফোর্সটা এফএস এর সাথে ইকুয়াল হবে, ঠিক? তাহলে আমরা লিখতে পারি f মাইনাস 2g সমান হচ্ছে এই যে 25। আচ্ছা, জি এর মান ধরো দেওয়া আছে 10, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি f মাইনাস 2 ইন্টু 10, তার মানে 20 মাইনাস 25 ইকুয়াল টু 25। তাহলে f সমান হচ্ছে 45 নিউটন। তাহলে ম্যাক্সিমাম ফোর্স আমি কত আপওয়ার্ড প্রয়োগ করতে পারি? 45 নিউটন, যার জন্য এ আপওয়ার্ড মুভমেন্ট করবে না বা ডাউনওয়ার্ডও মুভমেন্ট করবে না।